হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসেছি। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। নমস্কার। আজ 23শে জানুয়ারি, পবিত্র পুণ্যভূমি সারা ভারতবর্ষ আজ উৎসবে মাতোয়ারা। আজকে সেই দিন যখন তুমুল ঝড়ের গর্জন, বিদ্রোহের বজ্রপাতের আচম, স্বাধীনতা ছিনিয়ে আনতে জন্মগ্রহণ করেন এক অদম্য বীরপুত্র, এক প্রজ্বলিত অগ্নিশিখা, শ্রী সুভাষচন্দ্র বোস, যার নাম উচ্চারণ করতেই কাঁপত ব্রিটিশ সাম্রাজ্যের হিমশৈল, যার দৃষ্টিতে জ্বলে উঠত বিদ্রোহের আগুন, যার এক ডাকে লক্ষ লক্ষ সেনানীরা ছুটে যেত মাতৃভূমির মুক্তির জন্য, যার প্রতিটা কথায় গায়ে কাঁটা দিয়ে উঠত প্রত্যেকটা ভারতবাসী। আর আজকের দিনে আমরা মাথা নত করি সেই অগ্নিপুত্রের পদতলে, যিনি নিজের রক্ত দিয়ে লিখেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার গৌরব গাথা। নেতাজি শুধু একজন সাধারণ নেতা ছিলেন না, তিনি ছিলেন একটা ঝড়, একটা জোয়ার। তিনি যেন ছিলেন এক অভিযান, ভারত মাতাকে অত্যাচারী ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা। গোটা দেশবাসী যখন বন্দিশালায় কাঁদত, নির্যাতনে কুঁকড়ে যেত, আর ঠিক তখন তিনি উঠেছিলেন আগ্নেয়গিরির মতো। যে সমস্ত বীর বিপ্লবীগণ সর্বস্ব দিয়ে ভারতের স্বাধীনতা এনে দিয়েছিলেন, যে সমস্ত বীর শহীদেরা অত্যাচারী ব্রিটিশদের হাত থেকে আমাদের মুক্ত করতে নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু ছিলেন তাদের মধ্যে প্রথম সারির একজন। ওনার নিঃস্বার্থ আত্মত্যাগ এবং জনপ্রিয়তায় ওনার নাম বদলে করে দিয়েছিলেন নেতাজি। 1897 সালের আজকের দিনেই, অর্থাৎ 23শে জানুয়ারি, উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর কোল আলো করে জন্মেছিলেন এক মহামানব, যার নাম সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক ছিলেন সুভাষ। মেট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করা সুভাষ ছাত্র জীবনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন, যার ফলস্বরূপ অনেক বড় মাপের চাকরি ছিল তার জন্য বাধা ধরা। কিন্তু প্রবল দেশপ্রেমী সুভাষ সেই চাকরি পায়ে ঠেলে দিয়ে নিজেকে দেশমাতৃকার সেবায় নিয়োজিত করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে গুরু মেনে তিনি প্রত্যক্ষ স্বাধীনতা আন্দোলনে অংশ নিতে থাকেন। নিজের অসামান্য তেজ এবং দেশপ্রেমের পাশাপাশি সুভাষচন্দ্রের প্রত্যেকটা বক্তৃতা ছিল ম্যাজিকের মতো। তার বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ত প্রত্যেকটা তরুণ তরুণী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে জাতীয়তাবাদী আন্দোলনে নামার পর থেকেই প্রবল জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন সুভাষচন্দ্র বোস। একদিকে মহাত্মা গান্ধী যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অহিংসতায়, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখে ছিল সশস্ত্র আন্দোলনের ডাক। তিনি বলেছিলেন, দাসত্বের শৃঙ্খল ভাঙতে শুধু আত্মিক শক্তিই যথেষ্ট নয়, দরকার ধীর মুষ্টির, দরকার তুল্যমূল্যের লড়াই। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আহ্বান, দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই ডাকে উদ্বুদ্ধ হয়ে পড়েছিল দেশের অগণিত প্রাণ। নেতাজির জনপ্রিয়তা বুঝতে হলে একটা উদাহরণই যথেষ্ট। 1939 সালের ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরোধী পক্ষে নির্বাচনে লড়ছিলেন গান্ধীজির সমর্থিত প্রার্থী অন্ধ্রের পট্টাভি সীতারামাইয়া। আর ত্রিপুরার এই নির্বাচনে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিনিয়ে নিয়েছিল এক বিরাট জয়। গান্ধীজির সাথে বাস্তবিক কোনো সমস্যা না থাকলেও আদর্শগত দিক থেকে সংঘাত, জাতীয় কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির সমালোচনা করে সুভাষচন্দ্র বসু পরে ভারতের জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এরপর ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক সংগঠন চালু করেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা ইংরেজদের সাধ্য ছিল না। বহুবার ইংরেজরা তাকে গ্রেপ্তার করে এবং নির্যাতন চালায়, এবং প্রত্যেকবারই বিভিন্ন ছদ্মবেশে ফেরার হয়ে যেতেন এই বীর বিপ্লবী। তিনি জানতেন স্বাধীনতা এমনি এমনি আসবে না, স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী।
শত্রুর শত্রু আমার মিত্র। এই নীতিতে বিশ্বাসী নেতাজির আজাদ হিন্দ বাহিনী নিজেদের প্রাণের বিনিময়ে প্রচণ্ড বীর বিক্রমের সাথে লড়াই করে ছিনিয়ে নিয়েছিল মণিপুরের একটা বিরাট অংশ। একদিকে গান্ধীজি এবং অন্যান্য প্রথম সারির বিপ্লবীদের সংগ্রাম, অন্যদিকে নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী সহ বিভিন্ন চরমপন্থী আন্দোলন ইংরেজ শাসনের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। ভারত মায়ের এই দামাল ছেলে ইংরেজদের বুঝিয়ে দিয়েছিল তাদের দিন ফুরিয়ে এসেছে। আর এরই মাঝে প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের শোচনীয় পরাজয়ের ফলে আজাদ হিন্দ বাহিনীর বৈদেশিক সাময়িক সুযোগ সুবিধা পাওয়া বন্ধ হয়ে যায়। অন্যদিকে 1945 সালের 18ই আগস্ট ঘটে যায় এক হৃদয়ে মর্মান্তিক ঘটনা। তাইওয়ানের তাইহোকুতে একটি বিমান দুর্ঘটনার পর আচমকাই গায়েব হয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ধারণা করা হয় সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতবাসীর হৃদয়ের টুকরো সুভাষচন্দ্র বোস। যদিও সেই অন্তর্ধান ছিল অনেকটাই রহস্যময়। তাই আজও অনেক মানুষ বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুকে মানতে নারাজ। তবে সেদিন যাই হয়ে থাকুক, নেতাজি প্রতিটা ভারতবাসীর হৃদয়ে আজও অমর হয়ে আছেন আর চির অমর হয়েই থাকবেন। আর বন্ধুরা, আসুন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এক উন্নততর ভারতের দিকে এগিয়ে চলব এবং দেশের শান্তি রক্ষার্থে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের এই ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সঙ্গে থাকুন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।